সবাই মিলে করবে দাফন, সঙ্গে কেউই যাবে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুহতারাম, ওয়াজিবুল ইহতিরাম, উপস্থিত সামিন কিরাম, ঐতিহ্যবাহী বান্দার দরবার শরীফ দুদিন ব্যাপী এই বিশাল সমাবেশের আজকের সমাপনী দিন। সম্মানিত সভাপতি পীর সাহেব কিবলা মুহতারাম হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে দীর্ঘ সময় তাকরীর করলেন মুফাসসিরে কোরআন শাইখুল হাদিস হযরতুল হাজ আল্লামা মাওলানা নিসার উদ্দিন সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আওয়াজ করে বলি আল্লাহুম্মা আমিন। আমার সামনে বসা কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, প্রশাসন সহকারে সর্বস্তরের আমার বাবারা, ভাইয়েরা, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি অধ্যয়নরত যুবক ভাই ও বন্ধুরা, হাজারো কোটি শুকরিয়া আদায় করি যে ঐতিহ্যবাহী এই পান্দাক দরবার শরীফের আজকের সমাপনী দিনে এই শেষ প্রান্তে এসে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, এই কোয়ালিটির একটা ইবাদতের মুহূর্তে আমি গুনাহগার হেলালিকে মঞ্চে এসে দুটি কথা বলার জন্য অনুমতি পেয়েছি, আপনাদেরকে নিয়ে বসতে পেরেছি। শুকরিয়া তাম, আলহামদুলিল্লাহ। আমরা মানব যে হিসাবে বসেছি, আলহামদুলিল্লাহর আওয়াজটা বড় গরীব হয়েছে, একটু বড়ি আলহামদুলিল্লাহ। যারা ঘুমিয়ে আছেন যথেষ্ট মেরাজ করলেন, এখন আর মেরাজের টাইম নয়, এখন ইবাদতের টাইম। আমাকে যখন বললেন যে আল্লামা নেসার সাহেবের পরে আলোচনা করতে হবে, আমি বললাম মূলত এই সময়টা আলোচনার টাইম নয়, এই সময়টা 2 রাকাত তাহাজ্জুদের টাইম। কথা বলেন, উত্তম, হাজা বেহতরিন। ওয়াজ করলাম, শুনতে ভাল লাগবে, কিন্তু মুর্শিদের দরবারে আয়েশা যদি 2 রাকাত তাহাজ্জুদ 4টা সিজদা দিতে পারি, আমার আপনার জিন্দেগীর তকদিরটা খোদা খুলে দিতে পারে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে চিৎকার করে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা হয় নাই। আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কারা কারা কথা বলতে পারেন একটু হাত তোলেন, বলেন আলহামদুলিল্লাহ। এটা যে কত বড় নেয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেয়ামত পাওয়ার পরে যখন নেয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি রব তোদের নেয়ামত বাড়িয়ে দিব। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সাথে মানুষ যখন নামাজে দাঁড়িয়ে যায়, 17টি ফরজ, 46 রাকাত নামাজ, প্রত্যেক রাকাতের শুরুতেই বলি আলহামদুলিল্লাহ। এত তারিফ, এত প্রশংসা। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, যিনি রাতটাকে লম্বা করে দিনটাকে বড় করেন, আবার দিনটাকে লম্বা করে রাতটাকে ছোট করেন, এই সুপ্রিম পাওয়ারের মালিক জবান করেন, এই সুপ্রিম পাওয়ারের মালিক সে আল্লাহ। তারিফ আরেকবার বলি আলহামদুলিল্লাহ। ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, মালিক কখনো কখনো তার জমিনটাকে ঝাঁকুনি দেন।
কি দেয়? আমরা বলি ভূমিকম্প। মানুষ বিল্ডিং ছেড়ে, প্রাসাদ ছেড়ে, ঘর ছেড়ে দৌড়াচ্ছে। আল্লাহ পাক দেখে বলছেন, যাচ্ছিস কোথায়? পালাইবার মতন একটা জাররা পরিমাণ জায়গা নাই, তোর বিল্ডিং ছেড়ে দিয়ে দৌড়াচ্ছিস, পালাইতে পারবি না। যেখানে লুকাইতে যাবি ওই জায়গার মালিক আমি আল্লাহ। সে আল্লাহ তারিফ চিৎকার করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ তাআলা তোমার তারিফ দিয়ে স্বল্প সময়ের জন্য প্রোগ্রামটা শুরু করলাম। অসংখ্য মানুষের মাঝে তোমার কাছে জানতে চাই, তুমি খোদার তারিফ তোমার জিকিরের পরে তোমার সুন্দর পৃথিবীতে জিকির করব কার? আল্লাহ দেখি বলে, বান্দারে আমার, আরদুল জমিন বড় চমৎকার করে জমিনটাকে সাজাইলাম। এই জমিনটাকে সাজাইতে যাইয়া আমি আল্লাহ সবুজ রঙের কার্পেটিং দিয়ে জমিনটাকে সাজিয়েছি। জোরে বলেন, কার্পেটিংটা কি রং? সবুজ রঙের কার্পেটিং দিয়ে জমিন সাজাইলাম। সবুজের সাথে সেটিং করতে যাইয়া যত গাছপালা, তরুলতা, যত উদ্ভিদ দিলাম আমি আল্লাহ সমস্ত গাছের কালার গুলা সবুজ করে দিলাম। এই সুন্দর পৃথিবীতে আমার পরে যদি তোমরা কারো তারিফ করতে মন চায়, একজন ব্যক্তির তারিফ করো, আমি আল্লাহর নামের সাথে যার নাম পাও, আমি আল্লাহর নামের সাথে হযরতে নবী আদম আলাইহিস সালামের নাম নাই, ঈসা আলাইহিস সালামের নাম নাই, মিল্লাতা আবিকুম ইব্রাহিম বাবার নাম নাই। আমি মনিবের নামের সাথে একটি মাত্র নাম জায়গা পেয়েছে, স্থান পেয়েছে, নামটা হচ্ছে মুহাম্মদ। নামটা কি? এই দেশের সমস্ত আলেম ওলামা চিনলো, বুঝলো, পীর মাশায়েখ জানলো, চিনলো, পৃথিবীর সবাই জানলো। এই বাংলাদেশের একটা জানোয়ার, তার এক জানোয়ার আমার নবী চিনলো না। আল্লাহর নামের সাথে নবীর নাম রাখা যাবে না। আরো বড় করে কোন নাউজুবিল্লাহ। আলিয়া মাদ্রাসা যান, কওমি মাদ্রাসা যান, কোনো টেনশন নাই, দুঃখ করি না। আলিয়াতে যান, কওমি মাদ্রাসা যান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডেকে বলে, দুনিয়ার মানুষ, আমার বন্ধুর নামটা যখন তোমরা বলবা, সাথে সাথে দুরূদ শরীফ পড়ো। আমার বন্ধুর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া আমি আল্লাহ তোদের জন্য ফরজ করে দিলাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। জীবনে একবার দুরূদ শরীফ পড়া ফরজ, মৃত্যুর আগ পর্যন্ত দুরূদ শরীফ পড়া ওয়াজিব। সুবহানাল্লাহ। বড় করে কোন সুবহানাল্লাহ। মান সাল্লামা তিন কথা বললো, লাহু আশারা হাসানা। নবীটা কেমন? ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। সাইয়্যিদ কামানা সরদার, নেতা, লিডার। নবী কোন কোয়ালিটির নেতা? যিনি জমিনে দাঁড়াইয়া শাহাদাত আঙ্গুল উঁচু করে ইশারা করেছেন, আমার মালিক আসমানের চারটাকে দু টুকরা বানিয়ে দিয়েছে। আমার নবী জমিনে দাঁড়াইয়া নবুয়তের হাত মোবারক পশ্চিম আকাশে বাড়িয়ে দিলেন। ডুবন্ত সূর্যটাকে নবী ধইরা টান দিয়া উঠাইয়া, আসরের ওয়াক্তে উঠাইয়া দাঁড় করাইয়া আলীকে ডেকে বলেন, আলী রে, এবার আদায় করে নাও সালাতুল আসর। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, দিদার এলাহির মাঠ, নবী জমিন থেকে কদম মুবারক উঁচু করে কদম টানাচ্ছে। আল্লাহ ডেকে মনে, জীবনাইন, জীবনাইন রে, জীবনাইন। বন্ধু কথা কয় না, ঠোঁট নাড়ে না, জমিন থেকে কদম মোবারক উঠাইয়া কদমটাকে নাড়াচ্ছে। আমার বন্ধুরে গিয়া বলে দে, আমি আল্লাহ
আমার বন্ধুর জন্য মেরাজের দাওয়াত পাঠাইতেছি। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠাচ্ছে এবং পাঠাবো। উচ্চ কণ্ঠে চিৎকার করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। মালিক ইয়াউমিদ্দিন, তুমি মানে পৃথিবীর মালিক, পরজগতের মালিক। তুমি আল্লাহর জিকিরটা বন্ধ হয়ে যাবে। রে খোদা, তোমার কাছে জানতে চাই, তুমি খোদার জিকিরটা যখন বন্ধ হয়ে যাবে, তোমার মতন আল্লাহর জিকিরটা যখন বন্ধ হয়ে যাবে, তোমার কাছে জানতে চাই সেদিন তোমার বন্ধুর জিকিরটা করবে কে? আল্লাহ ডেকে বলে, বান্দারে আমার, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীটা যখন শেষ হয়ে যাবে, আমি মনিবের ধ্বংস হইব না, আমি থেকে যাব। আমি যখন থেকে যাব, আমি একা সেদিন আমার বন্ধুর প্রতি দুরূদ পড়ব। আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? কারা কারা চাই? আমার বাবারা, আমার বন্ধুরা, আমার দেশের কম বয়সী বক্তারা, আমার দেশের কম বয়সী কিছু বক্তা আজকে বেয়াদবেরা কয় ভালোবাসার কথা কোরআনে নাই। আল্লাহ কয়, যদি বন্ধুরে আমার বন্ধুকে ভালোবাসো, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি রব তোদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিব। বুখারী শরীফ কিতাবুল ইমান 6 পৃষ্ঠা শেষ হাদিসটা, ভালোবাসা 3 প্রকার। তবঈ, আকুল, ঈমানি। ঈমানের রাজধানী মদিনা, ঈমানের রাজধানী মদিনা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার বন্ধুরা, লম্বা করলাম না, ছোট্ট একটুকুন আয়াত পড়েছি। ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। জবানটা খুলা বলি আল্লাহু আকবার। আমার তরিকতপন্থী বাবারা, এই শেষ রাত সংক্ষিপ্ত একটুকুন তরিকতের কথা বলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলে, বান্দারে আমার, আমি আল্লাহ সম্পর্কে আমার কোন বান্দা যদি তোকে প্রশ্ন করি, আমি রব সম্পর্কে আমার কোন বান্দা যদি তোরে জিজ্ঞাসা করে, আমার বান্দাটাকে বলে দাও ফাইন্নী করিব, আমি আল্লাহ আমার বান্দার অতি নিকটে। জোরে বলেন, বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা বাজান ফাইন্নী করিব। এই করিবের তাফসীর করলে পাওয়া যায়, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে শব্দ করলাম, আল্লাহ কয় ফাইন্নী করিব, আমি আল্লাহ তোর নিকটে শুনতে পেরেছি। আর বড় করি কোন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। 4:30 পৌনে 5টা বাজে ঘুম থেকে উঠে যদি ফাকসিলু উযুহাকুম, ঠান্ডা পানিতে ওযু বানাইয়া নামাজের মুসল্লায় দাঁড়াইয়া 2 রাকাত নামাজ, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ, আমি মুশরিক নই, মুশরিকদের অন্তর্ভুক্ত নই। জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ তাহাজ্জুদ আদায় করে ডানে বামে সালাম ফিরাইয়া তাসবির সরাটা হাতে লইয়া আমার আল্লাহকে ডাকে। আল্লাহ কয় ফাইন্নী করিব, এই যে ফিস 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 করে আমাকে ডেকেছিলি রাত 4:30 বাজে, আমি আল্লাহ তোর এই ডাকটাও শুনেছি।
জোরে কোন। এই ডাকটাও আমি রব তোর শুনতে পেরেছি। মাগরিবের নামাজ আদায় করে 6 রাকাত আওয়াবিন পয়রা চক্ষুটাকে বন্ধ করে শত মানুষ মসজিদে নামাজ পড়লো, সবাই তো বান্দা। আওয়াবিন এশরাক তাহাজ্জুদ পড়লো যারা, আল্লাহ কয় এরা বান্দা নয়, এরা হলো বন্ধু। বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম। ওলি আল্লাহর বিরোধিতা যত করো, প্রধানমন্ত্রী স্বয়ং নিজে যায় বাবা শাহজালালের দরবার। শুধু যায় না, জিয়ারত করে, কোরআন শরীফ তেলাওয়াত করে। যত বিরোধিতা করবি আল্লাহর ওলির শান আল্লাহ বাড়াইবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার বাবারা, আমার বন্ধুরা, বড় মজার কথা রে বাজান। মাগরিবের নামাজটা আদায় করে 6 রাকাত আওয়াবিন পয়রা ঘাটটুকুন বাঁকা করে তরিকতপন্থী মানুষেরা, এই ফান্দাক দরবারের পাগলেরা ঘাটটা বেঁকা করে এইভাবে নীরবতা পালন করতেছে। মারহাবা কর। কোন শব্দ শোনা যায় না, নিঃশ্বাসটা শুধু আসে আর যায়। এই লোকটাকে কোনোদিন মশা তাড়াইতে দেখলাম না, এই লোকটাকে কোনোদিন চুলকাইতে দেখলাম না। নীরব অন্তরের মধ্যে চলতেছে আল্লাহ 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 আল্লাহ। কয় ফা ইন্নী করিব, আমি তার এত নিকটে, মনে মনে আমাকে ডাকতেছে, আমি আল্লাহ ওই ডাকটাও শুনি। আরো জোরে কন্যা বাবা, আরো জোরে কন্যা বাবা। ফাইন্নি কারিব, আমি তোর এত নিকটে। রাত 4:30 বাজে যখন আমাকে আল্লাহ বলে ডাকতে যাইয়া তসবির গোটা গণনা করলি, একটা গোটার সঙ্গে আরেকটা গোটা বাড়ি মারলো, তস্করি শব্দ হলো। দুনিয়ার মানুষ তরিকতপন্থী পাগলেরা এই তসবির গোটার শব্দটা এতেটাই আমি খোদার আরশ আজিমিও হইল। বিশ্বাস? কথা কোন বিশ্বাস? ঢাকার স্টেডিয়ামে ক্রিকেট খেলা হয়। এই ক্রিকেট খেলা সারা দুনিয়ার মানুষ ছক্কা সাইডের শব্দ পায়। কথা কোন? দুনিয়ার মানুষ হিজ মাস্টার পিন ব্রেনটারে খাটাইয়া, হিজ মাস্টার পিন একটার সঙ্গে আরেকটারে লাগাইয়া ঢাকা রাজধানীর ক্রিকেট খেলার শব্দ যদি দুনিয়ার মানুষ পাইতে পারে, মালিক ইয়াউমিদ্দিন, যিনি দুনিয়ার মালিক, পরজগতের মালিক, আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার বান্দা যখন আমারে আল্লাহ কইয়া ডাক দেয়, তসবির গোটাটা টান দেয়, একটা গোটার সঙ্গে আরেকটা গোটা শব্দ হয়, এই শব্দটা আমি খোদার আরশ আজিমেও হয়। আরো বড় করে বলেন, আরো বড় করে বলেন, আরো চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ 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 আল্লাহ। কলবে ধাক্কা, কলবে ধাক্কা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আয়ে মোহাম্মদ কমলি ওয়ালা, আয়ে রে আমার বুকে আয়, আয়ে মোহাম্মদ কমলি ওয়ালা, আয়ে রে আমার বুকে আয়। কান্দে রে তোর এই গোলামে, কান্দে রে তোর এই গোলামে, শান্তি দাও মোর কলি যায়। আল্লাহ 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 আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি, গলায় লইয়া ভিক্ষার ঝুলি, গলায় লইয়া ভিক্ষার ঝুলি, বস করে গাছের তলায়। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাজান, তরিকতের বিশাল মাহফিল, আমি ছোট্ট একটা ওয়াকিয়া বললাম, আর কোরআনের আয়াতের উপরে লম্বা কথা বলতে যাচ্ছি না। আমার পূর্বের বক্তা আল্লামা নেসার সাহেব বড় চমৎকার আদিল্লা ভিত্তিক কথাগুলি বলে গেলেন। আমিও ফাইন্নি করিবের উপর লম্বা ব্যাখ্যা দিতে গেলাম না, এই ছোট্ট কথাটুকুনে বললাম ফাইন্নি করিব, যেখানে আসি, যে অবস্থায় আছি, আমার আল্লাহ বলে আমি তোদের নিকটে আছি। আমি দেখি, আমি লেখি না, আমি দেখি, আমি লেখি না। লেখার জন্য দুটি ফেরেশতা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কোন অবস্থায় বসে আছিস? আমি আল্লাহ দেখি, আমি লেখি না। কোন জামাটাই দিয়ে আমার জিকির করলি? আমার আল্লাহ ডাক দিয়া কয় আমি দেখি, লেখি না। লেখে ফেরেশতারা, ছবি উঠায় আরেকটা ফেরেশতা, মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বাদান, ফজরের ওয়াক্ত ঘনিয়ে আসতেছে, হাজার হাজার মানুষ মুর্শিদের দরবারে বসে আছো, চিৎকার করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। আমার দেশের এক শ্রেণীর আলেমেরা মুর্শিদের কথা কইলে কপালের সালমাটা বইটা যায়, কপালের চামড়াটা বইটা যায়। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, প্রত্যেক ওয়াক্ত নামাজের মধ্যে, তাশাহুদের মধ্যে মুর্শিদ ওলি আল্লাহ আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? মাজার দইরা ইয়া নবী বললে দেশের মৌলবীরা ফতোয়া দেয়, যতবার আযান হয় ততবার আমার নাম, আমার নবীর নাম নিতে হয়। কানে দইরা না মাজার দইরা? একটু কথা কোন, কোথায় দইরা? যখন আযান দেওয়া হয় আল্লাহ কথা খাইয়া দেখ, এই মোল্লায় নবীর নাম মাজার দইরা নিলে ফতোয়া দেয়। আযান দেওয়ার সময় আমার বন্ধুর নামটা নিতে হয় কানে ধইরা। কথা কোন, কথা কোন, কথা কোন। আমার বাবারা ভাইয়েরা, এদেরকে আমরা চিনি কি চিনি না? কথা বলেন, চিনি কি চিনি না? ওরা ওদের জায়গায় থাকুক, আমরা আমাদের জায়গায় আছি। মারহাবা কোন। খলিফা হারুন, তিনার একটা মাত্র ছেলে, জীবনে কোনোদিন এয়ার কন্ডিশনে ঘুমায় না, এসি গাড়িতে চলে না, রাজপ্রাসাদে ঘোরে না, চিকন জামা পরে না, সোনার প্লেটে খায় না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। চিকন বস্তা সিলাই করে জামা বানাইয়া ওই জামাটা গায়ে দিয়া মানুষের মাঝে ঘোরাফেরা করে। মন্ত্রী পরিষদ ডেকে বললেন, খলিফা হারুন, আপনার একটা মাত্র ছেলে, চিকন জামা গায়ে দেয় না, ভালো পরিবেশে ঘুমায় না, ভালোভাবে চলে না, কি দুঃখ তার মনে জানার দরকার। খলিফা হারুন আর রশিদ ডেকে বললেন, বাবা কি দুঃখ তোর মনে? কে তোর মনে আঘাত দিল? কে তোর মনে দুঃখ দিল? চিকন জামা পরো না, সোনার প্লেটে চামচে খাও না। ছেলেটা ডেকে বলে, বাবা গো, তোমার প্রশ্ন যদি শেষ হয় আমার কাছ থেকে উত্তর নাও। উত্তর যদি তুমি নিতে চাও একটু অপেক্ষা করো বাবা। আমার কাছ থেকে উত্তর নিতে হলে বাসতলায় যেতে হবে, গাছতলায় যেতে হবে, সোনার গাড়ি বাড়ি সাইরা জংলায় যেতে হবে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। বেশ কিছুদিন যেতে না যেতে বাপ বেটা দুইজন লোকালয়ে বের হইয়া জংলার ভিতরে প্রবেশ করলেন। নীরবতার সহিত দাঁড়িয়ে আছে একটা ছোট্ট পাখি, উড়াল মাইরা একটা চিকন ঢালের মধ্যে আইসা বসে পড়লেন। চিকন ঢালটা এইভাবে ঝুলতেছে, এক পর্যায়ে পাখিটা বসে গেলেন। এই ছেলেটা ডেকে বলে, পাখি রে, রে পাখি,
তুমি যার আমিও তার, তোকে যিনি খাওয়ায় আমাকেও তিনি খাওয়ায়, তোকে যিনি ঘুম পাড়ায় আমাকেও তিনি ঘুম পাড়ায়। রোদ বৃষ্টিতে ভিজিস, আমি বাসা বাড়িতে ঘুমাই। পাখি রে রে পাখি, ওই মনিবের দোহাই দিয়া কইলাম, হাতটা পেতে দিলাম, আমার হাতের তালুর মধ্যে আইসে একটুকুন বসে যা। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। খলিফা হারুন আর-রশিদ দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার ছেলেটা পাখির সঙ্গে কথা বলছে, মনে হয় মানুষের সঙ্গে কথা বলছে। আল্লাহু আকবার। কথাটা বলতে না বলতে পাখি রে আমার হাতের তালুর মধ্যে এসে বসে যা। হাতের তালুর মধ্যে এসে বসে বললেন, চোখের পানিটা ছেড়ে বলে, পাখি রে তুই যার আমিও তার, একই মালিকের অধীনস্থই রয়েছি। তুই যেদিন মরে যাবে তোর কোনো হিসাব হবে না। তুই যেদিন মরে যাবি তোর কোনো হিসাব হবে না। আমরা মানুষ জাতি রে হিসাব ছাড়া পার পাইব না। একই সম্রাটের অধীনে আছি, তোমাকেও ঘুম পাড়ায় আমাকেও ঘুম পাড়ায়, তুমিও খাও আমিও খাই। রে পাখি, চাঁদের আলো তুমিও পাও আমিও পাই, সূর্যের আলো তুমিও পাও আমিও পাই। ঝড় বৃষ্টিতে তোরা ভিজিস, মানুষ বাসা বাড়িতে যায়। তুই যেদিন মরে যাবি কোনো হিসাব তোদের হবে না। একটা মানুষ হিসাব ছাড়া পার পাইবে না। যা যা, যেখান থেকে এসেছ তুমি বড় নিরাপদ, বিদায় হয়ে যাও। দেখে বলে, বাবা গো, ওগো আমার বাবা, তোমার কথা দেশের মানুষ শুনে, কেউ সালাম দেয় কেউ গালি দেয়। জঙ্গলের পাখি তোমার কথা শুনে না, জঙ্গলার পাখি তোমার ছেলের কথা শুনে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। দেখি বলে, বাপ সিরু ফিল আরদ, আমি সফর করব কিছুদিনের জন্য, তোমাদের কাছ থেকে একটু কোন দূরে যাব। দেখে বলে, বাবা আমার জীবনের বড় তামান্না, তুই আমার একটা মাত্র ছেলে, আমি যদি মরে যাই আমার লাশটা তুই কাঁধে করে গোরস্থানে যাবি। আমার মৃত্যুর পরে আমার বড় তামান্না, আমার নামাজে জানাজার ইমামতি তুই করবি। আমি যেদিন মরে যাব আমার একটা মাত্র সন্তান তুমি, আমার মৃত্যুর সময় যদি তোমার কাছে না দেখি আমার কলিজাটা ফেটে যাবে। ছেলেটা দেখে বলে, বাবা গো, ওগো আমার বাবা, এমনও তো হতে পারে তোমার আগে আমার মৃত্যুটা হয়ে যেতে পারে। দুনিয়াতে আসার ডিসিপ্লিন আছে, বিদায় নেওয়ার কোন ডিসিপ্লিন না। বাবা বাসায় চলো। খলিফা হারুন আর-রশিদ কান্দে বাসায় প্রবেশ করে ডেকে বলছেন, মা আমি কিছুদিনের জন্য সফরে যাব গো মা। কতদিন থাকবি? কয়দিনের মধ্যে ফিরে আসবি? কে তোরে খাওয়াইবে? কে তোর শোয়ার জায়গা ঠিক করে দিবে? ছেলেটা ডেকে বলে, মা মাগো মা, মালিক ইয়াউমিদ্দিন, ওই মালিকরে যদি রাজি আর খুশি করা যায় ঘুমাইবার জায়গার অভাব নাই। বড় করে বলেন আল্লাহু আকবার। মাগো ওই মালিককে যদি খুশি করা যায় রিজিকেরও অভাব নাই। বাপ বেটা দুইজন ঘুমাইয়া রইছে, মালিকরে বড় খুশি করছে। কথা বলেন কথা বলেন কথা বলেন। সেই মালিকটাকে
বড় করে বলেন সেই মালিকটাকে। ওরে কোথায় হতে আসে গন্ধ, ওরে কোথায় হতে আসে গন্ধ, কোথায় গাছের মূল, ফান্দাক দরবার শরীফে ফুটিল গোলাপ ফুল। এই ফুলের গাছের গোড়া মদিনা, এই বাগানের এত গ্রাম, রাত 4:30 বাজেও হাজার হাজার দর্শক নবীর প্রেমিক ফুলের গ্রাম নেওয়ার জন্য বসে আছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরে বড় করে বলেন আল্লাহু আকবার। ওরে কোথায় হতে আসে গন্ধ, ওরে কোথায় হতে আসে গন্ধ, কোথায় গাছের মূল, আল্লাহর ওলির দরবারে ফুটল গোলাপ ফুল। ফুলে গ্রান আছে কি নাই? যেই ফুলে গ্রান আছে ওই ফুলে ভ্রমর দৌড়ায়, যেই ফুলের গন্ধ নাই ওই ফুলে কোনোদিন ভ্রমর যায় না। কথা কোন ঠিক কিনা? আমার বাবারা, দেখলে বোঝা যায় এই বাগানের সুগ্রাম বড় মারাত্মক। তার একটাই মাত্র কারণ, এটার গোড়া হইল মদিনা, এটার গোড়া হইল মদিনা। পাগল পাগল সবাই বলে, আমি তো পাগল না রে, আমি তো পাগল না, আমি যার প্রেমের পাগল তিনি আমার মদিনা। আমরা যার প্রেমের পাগল তিনি আছেন মদিনা। এই দরবার গোড়া মদিনা, মদিনা মদিনা। যদি লাইগা যাইতে পারো জানিও গো জানি, পাবো না তোমাকে, দিও দিও দেখা কঠিন হাসরে। জানিও গো জানি, পাবো না তোমাকে, দিও দিও দেখা কঠিন হাসরে। দামানে ডাকিয়া বেড়া পার করে সাথে নিয়ে যেও জান্নাতে ঠিকানা, সাথে নিয়ে যেও জান্নাতে ঠিকানা। বিশ্বাস আছে কি নাই? কার কার বিশ্বাস? মারহাবা কোন, আরো বড় করে মারহাবা। আমার বাজান, এত বেশি লোক, ফিসের লোকে কিছু কয় কিনা শুনাই যায় না। ফিসের লোককে আল্লাহ করে মাফ করছে, ফিসে বসছি তো আমাদের গলা খরচ করতে হয় না। শ্রী শ্রী দুর্গাময় কি হিন্দুরা কয় জয়, নারায়ে তাকবীর আল্লাহু আকবার 180 কোটি মুসলমানে কয়, নারায়ে রিসালাত সবাই কয় না, নারায়ে রিসালাত ইমানদারে কয়। আমরা সুন্নি মুসলমান, আমাদের হাতে অস্ত্র নাই, বোমা নাই, পেট্রোল বোমা নাই, আমাদের হাতিয়ারের নাম নারায়ে রিসালাত। আমাদের হাতিয়ারের নাম কি? বলো নারায়ে রিসালাত। জিহাদ চলো নারায়ে রিসালাত। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ সুন্নাতুল জামাত ঐতিহ্যবাহী বান্দার দরবার শরীফ, আল্লামা মুশাররফ হোসেন আলালী সাহেব। সবাই বলি আলহামদুলিল্লাহ। ছেলেটা কেঁদে বললেন, মা, যদি মালিককে খুশি করা যায়, রিজিকের অভাব নাই, মালিককে যদি খুশি করা যায়, শোয়ার জায়গার অভাব নাই। নাসিরউদ্দিন বাবা মুরার বন্ধে ঘুমিয়ে আছে, মামুর বাড়ি কোথায় জানি না। শাহজালাল বাবা সিলেটে ঘুমিয়ে আছেন। এই বাংলাদেশ যদি 40 হাত পানির নিচে ডুবে যায়, তাল গাছ ডুবে যাবে, নারিকেল গাছ ডুবে যাবে। শাহজালাল বাবা কয়, আমার ফিডের নিচে পানি লাগতো না। কথা কন। ওলি আল্লাহ রে বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ বলো, ওলি আল্লাহ রে বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ বলো, রহম করো আল্লাহ,
জোরে রহম করো আল্লাহ, রহম করো। মা একটু দূরে যাব গো মা। মা কেঁদে বললেন, আব্বু একটা মাত্র ছেলে তুমি, আমরা যদি মরে যাই কে আমাদের পাশে দাঁড়াইবে? মা, মাগো মা, এমন হতে পারে রে মা, আমার মৃত্যুর সংবাদ তোমাদের কানে এসে যাবে। আমার বাজার ছেলেটা ডেকে বলে, মা আমি তোমাদের কাছে টাকা চাই না, পয়সা চাই না, হীরা মুদ্রা কিছুই চাই না, আমি দুটি নিয়ামত চাই। আমার বাবা প্রত্যেকদিন সকাল সন্ধ্যা যেই কোরআন শরীফটা তেলাওয়াত করে ওই কোরআন শরীফটা আমাকে হাদিয়ে দিও। আমার আব্বার হাতে আংটি, আমার বাবার হাতের একটা আংটি আল্লাহর হস্তে আমাকে দিও। কোরআন শরীফ পথের সম্বল, আংটিটা স্মৃতি হিসাবে লইয়া ঘর থেকে বের হয়ে যায়। খলিফা হারুন আর রশিদ কান্দে, স্ত্রী কান্দে, মা কাঁদে ছেলে বলে, ছেলে কান্দে মা মা বলে। মাগো যদি বেঁচে থাকি দেখা হবে, যদি মরে যাই মাফ করে দিও, দেখা হবে হাসরে, মিলন হবে আল্লাহর জান্নাতে। আমার বাবারা বিদায় নিয়ে চলে গেলেন, বহুদূর পর্যন্ত পৌঁছে গেলেন। তিন মুখী রাস্তা মতান্তরে চৌমুখী রাস্তা পাইয়া নামাজের মুসল্লাটা জমিনের মধ্যে ছেড়ে দিলেন। 2 রাকাত নামাজ আদায় করে কোরআন শরীফটা খুইলা কোরআন শরীফ তেলাওয়াত শুরু করলেন। আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। জবান খুলে বলেন আল্লাহু আকবার। হযরত আবু আমর ডেকে বলেন, অনেক দিন থেকে আমি তালাশ করতেছি একজন মিস্ত্রি দরকার, আমি কাউকে পেলাম না। যুবকদেরকে ডেকে বললাম, যুবকেরা তোমরা কেউ রাজমিস্ত্রির কাজ জানো কিনা? ডেকে বললেন, না। চৌমুখী রাস্তায় একটা যুবক ছেলে দেখা যায়, ওই ছেলেটার সাথে একটু পরামর্শ করে দেখতে পারেন ছেলেটা কাজ জানে কিনা। হযরত আবু আমর ডেকে বলেন, আমি ছেলেটার কাছে আইসা দাঁড়াইলাম, তেলাওয়াত শুনলাম, আমি নিজে দাঁড়াইয়া গেলাম। পিছনে দাঁড়াইয়া আমি যখন সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই যুবক ছেলেটা কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ করে দিলেন, পিছের দিকে মাথাটারে ঘুরাইয়া বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কি চাচ্ছেন? হযরত আবু আমর ডেকে বলে, যুবক আমি তোমার কাছে জানতে চাই তুমি কাজ করতে পারোনি। ছেলেটা ডেকে বললেন, আলহামদুলিল্লাহ, কাজের বিনিময়ে আমার আল্লাহ তার বান্দাকে উত্তম রিজিক দান করে। বড় করে কোন সুবহানাল্লাহ। ছেলেটা ডেকে বললেন, আমি কাজ করব, বেতন চাও কত? ও আপনি আমাকে 2 দিরহাম বেতন দিবেন। কাজ যদি ভালো হয় বকশিশ দিলে নিব না, কাজ যদি খারাপ হয় আমাকে বকা দিতে পারবেন না, পয়সাও কম দিতে পারবেন না। হযরত আবু আমর ডেকে বলে, কি আশ্চর্য কথা, মানুষ দেখেছি, যুবক দেখেছি, এই কোয়ালিটির কথা শোনার মতন আর কোনোদিন কাউকে পাই নাই। আবু আমর রে, আমি তোমার বাড়িতে যাইয়া ইমারতের কাজ করব, একটাই শর্ত, জোহরের সময় হয়ে গেলে আমার একটুকুন ছেড়ে দিও, আসরের সময় হয়ে গেলে আমাকে তুমি একটুকুন ছেড়ে দিও। আমি এই 2টা টাইম আমার মনিবের সঙ্গে একটুকুন কথা বলবো। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কি আশ্চর্য কথা, এই ছেলেটাকে কাজে লাগাই দিয়া চলে গেলেন। বিকাল বেলা এসে দেখলেন হযরতে আবু আমর ডেকে বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম,
আশ্চর্য হয়ে গেলাম রে। আমি তাকাইয়া দেখি মনে হয় 10টা লোকে কাজ করেছে। কিভাবে এত কাজ করলেন? বকশিস দিতে গেলাম, ছেলেটা গ্রহণ করলেন না। আমার সাথে তোমার সাথে কথা হয়েছে, 2 দিরহাম দিবা। আমাকে বকশিসের কোনো প্রয়োজন নাই। আমি বড় খুশি হইলাম। আমি জোহরের সময় আমার মনিবের সঙ্গে কথা বলেছি। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। আমার বাপ, আল্লাহর সঙ্গে যদি কারো কথা বলতে মন চায়, ঠান্ডা পানিতে ওযু বানাইও, নামাজের মুসল্লায় দাঁড়াইয়া সূরা ফাতিহা তেলাওয়াত যখন শুরু হইয়া যায়, আল্লাহ ডাক দিয়া কয়, বান্দার সাথে আমার সাথে গল্প শুরু হয়ে যায়। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। হযরত আবু আমর ডেকে বলেন, কেমন করে এই ছেলেটা একা একা এত কাজ করলেন? পয়সা দিয়ে বিদায় দিলাম, চলে গেল, আর তালাশ করে পেলাম না। বহুদিন পর্যন্ত খোঁজাখুঁজি করলাম। মহল্লার ছেলেগুলারে ডেকে বললাম, এই ছেলেটাকে পাবো কোথায়? ডেকে বললেন, আবু আমর, প্রথম দিন যেখানে দেখেছ ওই জায়গার মধ্যেই পাইবা। জায়গা পরিবর্তন করে না। এক জায়গায় বসে বসে হয় তেলাওয়াত করে, না হয় নামাজ পড়ে, আর না হয় আল্লাহর জিকির করে। আল্লাহ 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 আল্লাহ। পাগল কে বানাইলো আমারে মাবুদ মাওলা রে, পাগল কে বানাইলো আমারে। পাগল হইয়া এসো চলে, পাগল হইয়া এসো চলে, পীর মুর্শিদের দরবারে। পাগল কে বানাইলো আমারে। পাগল ছিলেন মূসা নবী, আল্লাহর প্রেমে দেওয়ানা। পাহাড় জ্বলে সুরমা হইল, মূসা নবী জলে না। এমনি ভাবে প্রেম করিলে, এমনি ভাবে প্রেম করিলে, পাইবি রে তুই খোদা রে। এমনি ভাবে প্রেম করিলে, এমনি ভাবে প্রেম করিলে, পাইবি রে তুই খোদা রে। পাগল কে বানাইলো আমারে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু আমর ডেকে বলেন, আমি কয়েক সপ্তাহ পরে গিয়ে দেখলাম একই জায়গার মধ্যে বসা আছে নামাজের সুরতে, 4 আঙ্গুলের কম ব্যাস, শরীরটা মাটির নিচে দাইবা গেছে। আল্লাহু আকবার কোন। পিছন থেকে সালাম দিলেন, ঘাড় ঘুরাইয়া ওয়ালাইকুমুস সালাম জবাব দিলেন। আবু আমর, কেন এসেছেন? ডেকে বলে, বাবা, আমার ইমারতের কাজ তো বাকি, যদি বাকি টুকুন করে না দাও বিপদে পড়ে যাব। ছেলেটা ডেকে বলে, আবু আমর রে, আগের কন্ট্রাক্টে আমার সাথে তোমার থাকবে, 2 দিরহাম তুমি আমাকে বেতন দিও। বেশি দিলে দিব না, কম দিলে মানবো না। আমার ছোট্ট একটা আবদার, জোহরের সময় সুযোগ দিও, আসরের সময় সুযোগ দিও, আমি আমার মনিবের সঙ্গে কথা বলবো। হযরত আবু আমর ডেকে বলে, আল্লাহ, এই যুবকের মুখের কথা আমার জীবনে এইভাবে আর কারো কাছে শুনি নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হযরত আবু আমর ডেকে বলেন, এই ছেলেটাকে আমি কাজে লাগাইয়া আমি দূরে চলে গেলাম, তাকাচ্ছি, একটা মাত্র ছেলে এতগুলি কাজ কেমন করে? হযরতে আবু আমর ডেকে বলে,
আমি দূর থেকে তাকে দেখি ইটার প্রয়োজন, আঙ্গুল দিয়ে ইশারা করে, অটোমেটিক ইটাগুলি সাইজা যায়। সুবহানাল্লাহ। কোন বালির দরকার, সিমেন্টের দরকার, পানির দরকার, আঙ্গুল দিয়ে ইশারা করে গুল্লি দেয়, অটোমেটিক বালু মশল্লা হইয়া আস্তর হইয়া ওয়ালে লাইগা যায়। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। হযরতে আবু আমর ডেকে বলেন, আমি সন্ধ্যার পূর্ব মুহূর্তে আইসা তার পারিশ্রমিকটা তার হাতে তুলে দিলাম, খুশি হয়ে কিছু বকশিস দেওয়ার চেষ্টা করলাম। ডেকে বলে, আবু আমর রে, বকশিস দিয়ে কি হবে? তোর ইমারতের কঠিন কাজ করতে যাইয়া আমি আমার দিদার এলাহি, আমার খোদার সঙ্গে আমি কথা বলতে পেরেছি। বড় করে কোন সুবহানাল্লাহ। নাই 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 নাই, বিদায় নিয়ে চলে গেলেন। হযরতে আবু আমর ডেকে বলেন, বহুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে তাহাজ্জুদের পূর্ব মুহূর্ত কে যেন ডেকে বলে যাচ্ছে, আবু আমর, এত সুন্দর আরামের বিছনায় ঘুমিয়ে আছো, যেই মিস্ত্রি তোর ঘরটা বানাইলো ওই মিস্ত্রি বাগদাদের জঙ্গলার পাশে মৃত্যুর সঙ্গে বড় যুদ্ধে লিপ্ত হইয়া গেছে। হযরতে আবু আমর ঘুম থেকে সজাগ হইয়া তাহাজ্জুদের নামাজ আদায় কইরাম এই যুবকটাকে তালাশ করার জন্য বের হইয়া চলে গেলেন। খুঁজতে 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 মালিকের দয়া, হযরতে আবু আমর ডেকে বলেন, আমি যুবকটা পর্যন্ত পৌঁছে গেলাম। আমি গিয়ে দেখলাম এই ছেলেটা জমিনের মধ্যে পড়ে আছে, সিমটি দিয়ে মাংস উঠাইবার মতন গোশত তার শরীরে নাই। আমার বাবারা, যারা রিয়াজত করে তারা মোটা হয় না, গাড়ে গোশত হয় না, পেটে গোশত হয় না। শরীরকে কন্ট্রোল করলো, জিহ্বাকে কন্ট্রোল করলো, নফসকে কন্ট্রোল করলো, মুরাকাবা বসলো, জিকির করলো, দুরূদ শরীফ পড়লো। দুরুদের শব্দ যেদিন মদিনায় চলে যাবে রে তরিকতের পাগল বাবারা, দুরুদের শব্দটা যেদিন মদিনায় চলে যাবে, তোমার ভাঙ্গা ঘরে আমার নবী হাজির হইয়া যাবে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলে আল্লাহু আকবার। মদিনার রঙে রঙিন হয়ে যাও, পীরের রঙে রঙিন হয়ে যাও। এই পান্দাক দরবারে আইসা দেখলাম বাবা, আপনাদের দিকে তাকাইয়া, মানুষগুলোর দিকে তাকাইয়া, মুর্শিদের রঙে তারা রঙিন। বড় করে বলেন না সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার বন্ধুরা, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। তাকওয়া নাই, পরহেজগারি নাই, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, তাসবিহ নাই, 24 ঘন্টা বিড়ি নিয়ে বসা। এটা কথা কোন? ফিরে যদি বিড়ি খায় মুরিদে কি খাইব? কথা কন না কন। ফিরে যদি বিড়ি খায় মুরিদে কি খাইব? কথা কন, কথা কন, কথা কন, কথা কন। হাইরে ফিরে মুরিদি, আমি বলবো পাগল, পান্দাকের দরবারের পাগলের আরে যদি এসে নামাজ পড়া, ওযু লইয়া দুরূদ শরীফ পড়া ঘুমাইতে পারো, মুর্শিদকে স্মরণ করে ঘুমাইয়া যাও, এই ঘুমের মধ্যে আমার নবীর দিদার হয়ে যাবে। আমার বাবারা, যদি বিড়িটা খাইয়া ঘুমাও, আল্লাহ মাফ করুক, রাতের 3:30 যদি বুকের ব্যথা উঠা 4টা বাজে যদি তোর জীবন পাখিটা চলে যায়, বিড়ির গন্ধ লইয়া কবরে যাইবি। কথা কন, কথা কন, কথা কন, কথা কন। মুখের মধ্যে থাকবে তোর বিড়ির গন্ধ। নাউজুবিল্লাহ কোন, বড় করে কোন নাউজুবিল্লাহ। আমি বললাম ইচ্ছা আপনার, খাইবেন না ছাড়বেন বুঝা খাইয়েন। আমি যদি মরে যাই বিড়ির গন্ধ লইয়া কবরে যাব না ইমানি নূর লইয়া কবরে যাব? ইমানি নূর নিয়ে কারা কারা যেতে চান? মারহাবা কোন, আরো বড় করে কোন মারহাবা। আমার বাবারা, আমার বন্ধুরা,
হযরতে আবু আমর ডেকে বলেন, আমি ছেলেটার পায়ের কাছে দাঁড়াইয়া গেলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবার সালাম দিলাম, দুইবার সালাম দিলাম, তিনবার সালাম দিলাম। এই ছেলেটার হাত জমিনের মধ্যে পড়ে আছে। হাতটাকে সাপের মাথার ন্যায় একটু উঁচু করে আমাকে ইশারা করেছে। আমি পাশে গিয়ে বসলাম। পিস 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 করে তার মুখ থেকে আওয়াজ বের হচ্ছে, আবু আমর, প্রথম যখন সালাম দিয়েছ প্রথমবারে জবাব দিয়েছে। আবু আমর রে, আমি জমিনের মধ্যে পড়ে গেছি রে, আমার মালিকের সঙ্গে আমার দিদার হয়ে যাবে। আবু আমর, আমার মা নাই রে, আমার মা নাই রে। আমার মা নাই রে, আজকের এই মুহূর্তে আমার বাবা নাই রে, আমার আমি যেদিন বাড়ির থেকে বিদায় হয়েছিলাম সেদিন আমার মা ছেলে বাবা বাবা বলে কেঁদেছে। এই মৃত্যুর সময় আমার মা আমার কাছে নাই রে, মাকে দেখলাম। আমার বাবারা, হাজার হাজার মানুষ বসে আছেন, জানি না কার মা দুনিয়ায় নাই, জানি না রে কার বাবা দুনিয়ায় নাই। আবু আমর, আমার ছোট্ট একটা ওসিয়ত তোমার কাছে, আমি বিদায় নিয়ে চলে যাব, আমি মরে যাব। আমার দুঃখ, এই মৃত্যুর সময় আমার জনম দুঃখিনী মাকে দেখলাম, আমার বাবাকে দেখলাম না। আবু আমর রে, আমার মৃত্যু হয়ে যাবে। আমি দুদিন তোমার ইমারতের কাজ করেছি। আমার মৃত্যুর পরে আমার ব্যাগের ভিতরে পুরনো বস্ত্র আছে, ওই বস্ত্রটা দিয়া আমার কাফন পরাইও। হযরতে আবু আমর দেখি বলে, যুবক, আমার মন চাচ্ছে তোমাকে নতুন কাপড় পরাইতে। ছেলেটা কেঁদে উঠলেন, আবু আমর, নতুন কাপড় তো জিন্দা মানুষের দরকার। আমি মরে যাব, আমার নতুন কাপড়ের প্রয়োজন নাই রে আবু আমর। তুমি নিজে ইমাম হইয়া আমার নামাজে জানাজা পড়াইও, হাত বাড়াইয়া আমার জন্য দোয়া কইরা আমার নবীর নামে আমার কবরে সাইরা দিও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আবু আমর, আমার দুটি ওসিয়ত রে আবু আমর। দুদিন তুমি আইসা আমাকে দেখেছ, 2 দিন কোরআন শরীফ তেলাওয়াত করতে। আমার ব্যাগের ভিতরে হাতটা ঢুকাও, এই কোরআন শরীফটা হাতে নাও, ব্যাগের ভিতরে হাতটা ঢুকাও। ছোট্ট একটা আংটি আছে, এই কোরআন শরীফ আর আংটি, এই দুইটা সম্পদ খলিফা হারুন রশিদের দরবারে পৌঁছে দিও। খলিফা হারুনের কাছে পৌঁছাইয়া দিও। হযরতে আবু আমর ডেকে বলে, আল্লাহ, আমি বুঝতে পেরেছি এটা কোনো সাধারণ পরিবারের সন্তান নয়, এটা কোনো সাধারণ পরিবারের সন্তান নয়, এটা তো খলিফা হারুনের সন্তান। খলিফা হারুন নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বংশধর। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ছেলেটা বিদায় নিয়ে চলে গেলেন, গোসল করাইলেন, কাফন পরাইলেন, দাফনের কাজ কমপ্লিট করে এই কোরআন শরীফ লইয়া আংটি লইয়া খলিফা হারুনুর রশিদের দরবারে পৌঁছে গেলেন। গুণাগুণি সেজে আছে, মনে হয় মন্ত্রী পরিষদ কোথায় যাবে। হযরতে আবু আমর ডেকে বলেন, আমি একটু উঁচু জায়গার মধ্যে গিয়ে দাঁড়াইলাম। ওরা সেজে গুজে ঘোড়াগুলা নিয়ে যখন বের হয়ে যাচ্ছে, আমি ডেকে বললাম, খলিফা হারুন,
আল্লাহর নবীর দোহাই দিয়া বললাম, আমাকে একটা মিনিটের জন্য তুমি সময় দিও। হযরতে আবু আমর এই সালাম টুকুন দেওয়ার পরে খলিফা হারুন ডেকে বলে, কে তুমি? নবীর দোহাই দিয়ে আমাকে দাঁড় করাইয়া দিলা, আসো আমার সামনে আসো। হযরতে আবু আমর ডেকে বলেন, আমি খলিফা হারুন রশিদের সামনে চলে গেলাম। কেন আসছো? কি প্রশ্ন তোমার বলো। হযরতে আবু আমর বলেন, আমি কথা বলতে পারতেছি না, ঠোঁট দুইটা কাঁপতেছে, চোখ থেকে টপ 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 করে পানি গুলি গড়াইয়া পড়তেছে। আমি ব্যাগের ভিতরে হাতটা ঢুকাইয়া কোরআন শরীফটা যখন বের করলাম, কোরআন শরীফটা যখন সামনে তুলে ধরলাম, খলিফা হারুন রশিদ চিৎকার দিয়া কয়, আমার কোরআন শরীফ রিটার্ন এসেছে, আমার সন্তান বুঝি সইলা গেছে। আল্লাহ আল্লাহ। আমার বাবারা, আমার কোরআন শরীফ চলে আসছে, আমার সন্তান বুঝি নাই। দেখে বলে, আবু আমর, আমি তোমার কাছে জানতে চাই, আমার ছেলেরে দিয়ে তুমি কোনো কাজ করাইছো কিনা? কতদূর আমার মাফ করে দিয়ে, আমি জানতাম না, আমি জানতাম না ও যে আপনার সন্তান ছিল। আল্লাহ তার বেলায়াতের এত পাওয়ারে দান করলো, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এত বেলায়াতের পাওয়ার, এত বেলায়াতের পাওয়ার, আঙ্গুল দ্বারা ইশারা করে ইটগুলি সাইজা যায়, জবান খুলে বলে আল্লাহু আকবার। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, বলো নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, বলো নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু আমর কান্দে, খলিফা হারুন রশিদ কান্দে, ডেকে বললেন, আমার মন্ত্রী পরিবারে তোমরা যারা আছো, এই হযরতে আবু আমরকে ভালো জায়গায় থাকতে দিও। আমি অল্প সময়ের জন্য সফর কইরা আমি যখন বাসায় ফিরে আসবো, এই মানুষটাকে সবার আগে আমার সঙ্গে কথা বলতে দিও। হযরতে খলিফা হারুন রশিদ যাচ্ছে, অন্তরটা পেটে যায়। আমার কোরআন শরীফ রিটার্ন এসেছে, আমার আংটি রিটার্ন এসেছে, আমার বাবা বুঝি সই লাগেছে। দুনিয়াতে আসার নিয়ম আছে রে, যাবার নিয়ম নাই রে। যুবক যুবক রে, বাবার আগে সন্তান মরে, দাদার আগে নাতি, দাদার আগে নাতি মরে। আমরা কে কখন মরবো আমরা জানি না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক
টাইটেল ক্লাসের ছাত্র। ওস্তাদ যখন বুখারী শরীফের দর্শ দেন, এই ছেলেটা প্রতিদিন আঘাত করে, প্রতিদিন আঘাত করে। ওস্তাদ দেখে বলে, বাবা 40 বছর পর্যন্ত হাদিস পড়াইলাম, আজ পর্যন্ত কেউ ক্লাসের ভিতরে এত দুষ্টামি করে নাই, এত বড় বেয়াদবি করে নাই। ছেলেটা দেখে বলে, হুজুর আমার গোস্তাকি মাফ করবেন, আপনি যখন হাদিস পড়ান আপনার স্টেজের উপরে আমি আরেকখানা স্টেজ দেখতে পাই, যে স্টেজের ভিতরে আমি দেখি আমার মদিনার নবী বসা। আরো বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক দেখে বলে, আল্লাহ। শিক্ষক চিৎকার দেয়া বলে, আল্লাহ 40 বছর হাদিস পড়াইলাম, আজ পর্যন্ত নবী দেখলাম না, এমন একটা ছাত্রের উস্তাদ হলাম, ক্লাসের ভিতরে বুখারী সালারত অবস্থায় আমার নবীরে দেখতে পায়। বড় করে কন্যা সুবহানাল্লাহ, আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ। এমন একটা দরবারে আসলাম, এটা বড় মারাত্মক দরবার। ভক্ত মুরিদের দিকে তাকাইলে, আকৃতির দিকে তাকাইলে, চেহারার দিকে তাকাইলে, পাঞ্জাবির দিকে তাকাইলে, টুপি সুদ চেহারার দিকে তাকাইলে বোঝা যায় এরা মদিনার রঙে রঙিন, মুর্শিদের রঙে রঙিন। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। ঐতিহ্যবাহী বান্দাজ দরবার শরীফ, আল্লামা মুশাররফ হোসেন আলী সাহেব। আমার বাবারা, এই মুহূর্তে এসে ওয়াজ করে একটু কষ্ট, যার কারণ মাথায় প্রত্যেকের ঘুমের চাপ আছে, তবুও মুর্শিদের প্রেমে বসে আছে। আলহামদুলিল্লাহ, বড় করেই বলেন আলহামদুলিল্লাহ। বড় তৃপ্তি পেলাম, অসংখ্য মানুষের সাথে রাতটা কাটাতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আরো বড় করি আলহামদুলিল্লাহ। সেই 9টা বাজে এসে তালিমটা শুনলাম, 9টা বাজে এসে তালিম শুনে 4টা বাজে আইসা মাইকে একটু কথা বলার সুযোগ পাইছি। আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে বসতে পেরেছি। ফামান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই বসা যদি আল্লাহর আদালতে কবুল হয়ে যায়, একসাথে হাসর হবে, একসাথে আমাদের জান্নাত হবে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরবে সাগরে পাড়ি দিব, নাই কই আমার তোরি। আরবে সাগরে পাড়ি দিব, নাই কই আমার তোরি। পাখি নয় যে উড়ে যাব, ডানাতে বর করি আমার আশায় আছে সম্বল নাই রে বলো, আশায় আছে সম্বল নাই বলো, আশায় আছে সম্বল নাই রে, করি কিউ পায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি ওরে নবীর রওজায়, মনে বড় আশা ছিল
সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ জীবনে একবার আমাদেরকে মদিনা দেখাইয়েন, আল্লাহ জীবনে একবার মদিনা দেখাইয়েন, আল্লাহ জীবনে একবার মদিনা দেখাইয়েন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আওয়াজ করে বলি আল্লাহুম্মা আমিন। 5টা বেজে গেল। আমি আর যেহেতু আজান তো কয়টায়, আজানও তো 5টা 5 হাজারে 5টা 10 তো সেজন্য না, আমি 5-10 মিনিট আর কথা বাড়াতেও চাই না। আলহামদুলিল্লাহ, অসংখ্য মানুষের সাথে দরবারে হাজিরা দিতে পেরেছি। এই হাজিরে যদি মালিকের দরবার কবুল হয় না জাতের ফয়সালা, যেহেতু অসংখ্য মানুষ, অনেকের অজু নাই, অজু করতে অনেক সময়ের দরকার। সেজন্য বলবো, যদি বেঁচে থাকি বারবার দেখা হবে, যদি বেঁচে থাকি বারবার দেখা হবে, যদি মরে যাই এই জীবনের শেষ দেখা। আমার জন্য দোয়া করবেন। প্রতি বছর আমার দরবারের ভক্ত মুরিদানদেরকে নিয়ে মার্চের প্রথম শুক্রবার সিফা সালা নাসির উদ্দিন বাবার দরবারে প্রত্যেক বছর উরুস মাহফিল, এই দরবার সেখানে যোগাযোগ আছে, আপনাদেরকে দাওয়াত করলাম। প্রত্যেক বছর মার্চের প্রথম শুক্রবার জুমার নামাজ সিফা সালা নাসির উদ্দিন বাবার দরবার, আপনাদেরকে দাওয়াত করলাম। ওমা ইলাইনা ইল্লাল বালাগ ইয়া নবী सैदी दर्दी या नूर अल्लाह, हाशर में हमको बचाना, अपनी दामन में छुपाना। अब कौसर मुझको पिलाना, बेकुल है दिले दीवाना। जोरा जोरा सबाई पढ़ें या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम अलैका सलावतुल्लाह। सैदी या रसूल अल्लाह, यही है मुदर का मौना, यही है मुदर बासना। আমরা কি যাব না একবার সোনার মদিনা, নীলে যে কেন জেনে না দিন রাত এই ভাবনা। ইয়া নবী মালাইকা ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। সাইয়্যিদাতুন নিসা খাতুন জান্নাত মা ফাতেমা, আবু বকর ওমর ওসমান আলী ইমাম হাসাইন হুসাইন ফেলা को सलाम या नबी सलाम अलैका या रसूल
يا حبيب سلام عليك سلام بجير بحمر لا قدرود بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه জগতের মাঝে যত কিছু আছে সকলেই মানিল তাহাদের প্রভুকে কেমনই মানুষ শুধু যে বেহুশ মানিল না রাসূলকে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله বাবেলা খেজুর আর গুল বাগানে পাখিরা গান গায় আপন মনে আমরাও গাইব তাহাদের শনে সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه সবাই বলি আলহামদুলিল্লাহ। দোয়া করি দরবারের গদিনিশীন যারা আল্লাহ পাক হুজুরের সাহেবজাদাদের হায়াতের মধ্যে বরকত দান করুন, ওনার আওলাদের মধ্যে আল্লাহ পাক হায়াতের মধ্যে বরকত দান করুন, ইলমে মারিফাতের নূর দিয়ে ওনাদেরকে ভরপুর করে দিন। আরো বড় করে বলি আমিন। এই বলে আজকের মতন বিদায় নিলাম। মনটা ভরে গেল যে একটা মানুষ পাইলাম না যে মাথায় টুপি নাই। আলহামদুলিল্লাহ। আমি সন্ধ্যা 9টা থেকে 4টা পর্যন্ত স্কুলে বসা। আমি গত 2-3 দিন বরিশালে সফরে ছিলাম, নলসিটিতে, ফিরোজপুরে। আমি বললাম যে ওখানে যা দেখতেছি আর ঠিক এই ফান্দাক দরবার শরীফের ভক্ত মুরিদানদেরকে দেখলাম প্রত্যেকের মাথায় সাদা টুপি আছে। মনটা ভরে গেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মনটা ভরে গেছে, একদম দিলটা ভরে গেছে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। মুর্শিদের রঙে রঙিন হও, মুর্শিদের রঙে রঙিন হও। তরিকতের কথা বলতে চাচ্ছিলাম তো, মেহেন্দি পাতার ভিতরে রং আছে কি নাই? মেহেন্দি পাতার ভিতর থেকে রং বের করতে কি করতে হয়? শিলবাটা দিয়া পরিশ্রম না করলে মেহেন্দি পাতার রঙে রঙিন হওয়া যায় না। মেহেন্দি পাতার নাই হাজারো সবুজ রঙের পাতা আছে, রং নাই। কথা কোন? রং নাই। কথা শেষ। মেহেন্দি পাতার ভিতর থেকে রং বের করতে হলে পরিশ্রম করতে হয়। পরিশ্রম করলে মেহেন্দি পাতার ভর্তা যার হাতে দিবে সে রঙিন হয়ে যাবে। বড় করে কোন সুবহানাল্লাহ। বাজান, 1 গ্লাস পানি, ওই 1 গ্লাস পানির মধ্যে যদি 2 কাপ, 2 চামচ না 2 কাপ চিনি ছাইরা দেই, পানি কি বাড়বে? একটু বলেন, পানি কি বাড়বে? পানি বাড়লো না, আমার চিনি গেল কই? ও চিনি, 1 গ্লাস পানি, তোর মাঝে আমি 2 কাপ চিনি দিলাম, গেলি কই? চিনি কয় বহুদিন পর জাতেরে পাইছি। সুবহানাল্লাহ কন্যা। চিনি বলে বহুদিন পরে জাতেরে পাইছি, জাতেরে পাইয়া জাতের সাথে মিশে গেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কয়লার ময়লা ধুইলেও যায় না, যায়নি। কয়লার ময়লা ধুইলেও যায় না। আর এই কয়লার ময়লা আমরা কোথায়ও দেখি না, সাবান দিয়ে ধুইলেও যায় না। কামারের কাছে গিয়ে কয়লা আর লোহা আগুন জ্বালাই দিলে একবার রশি টানতে 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 এমন ভাবে আগুনটা দাউ দাউ করে জ্বলে উঠে। কয়লা কোনটা, লোহা কোনটা, আগুন কোনটা বাজান চিনা যায়? বোঝা যায়? চিনাও যায় না, বোঝা যায় না। এই একটা কথা বলে গেলাম, 1 গ্লাস পানির মধ্যে 2 কাপ চিনি দিলাম, চিনিটা মিশে গেল, এটাও বলে গেলাম। মেহেন্দি পাতার রং আছে, শিলবাটাতে সম্পর্ক না করলে
রং বের করা যায় না। তিনটা কথা বলে গেলাম, যদি আবার কখনো দেখা হয় আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজিমপুর, লালবাগ থানা আজিমপুর বাস স্ট্যান্ড মসজিদ 28 বছর জুমা পড়াই। কখনো ভুলবশত ওইদিকে গেলে আজিমপুরে জুমা পড়েন, 1:30 বাজে গেল জুমাটা পাবেন। আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ হযরত মাওলানা মুশাররফ হোসেন হেলালী সাহেব থেকে আমরা সুন্দর আলোচনা শুনেছি। এখনই আমরা একজন লোক উঠবেন না, আমি কয়েকটা কথা বলবো, তারপর উঠবেন। অনেক কষ্ট, আমরা অনেক লজ্জিত, অনেক কষ্ট দিয়ে দিছি। জি ইনশাআল্লাহ। একজন লোক উঠবেন না, কয়েকটা কথা বলে তারপর উঁচুতে যাবেন। আমাদের ফান্দাউদ দরবারে যত ভক্তবৃন্দ আছেন, আপনাদের উদ্দেশ্য করে আমি বলবো, দীর্ঘ সময় আপনারা সময় কাটাইছেন। আমি আল্লাহর হস্তে বলবো যে আখিরি মুনাজাত না করে যাবেন না। এর কারণ হচ্ছে আমাদের পীর মুর্শিদ আব্বা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে বাবা, সারা রাতের নিয়ামত পূর্ণ বর্ষিত হয় আখিরি মুনাজাতের মাধ্যমে। সুবহানাল্লাহ। দীর্ঘ সময় যেহেতু কষ্ট করছেন, এই মহান আউলিয়া এই কথাগুলো বলে গেছেন, ওনার কথা অনুসারে যদি আমরা অপেক্ষা করি, নিয়ামত আশা করতে পারি না? দেখুন, দীর্ঘ সময় আপনারা ওয়াজ শুনেছেন, কিছুক্ষণ পরে আমাদের পীর সাহেব হুজুর তরিকতের তালিম তাওয়াজ্জুহ দিবেন। এই যে আমরা ইসালে সওয়াব মাহফিলে বসছি, ইসালে সওয়াব মাহফিলে বসার প্রধান উদ্দেশ্য কিন্তু আমাদের রুহানিয়াত, ঠিক কি না? রুহানিয়াত, আউলিয়া কেরামদের নেক নজর, নেক তাওয়াজ্জুহ পাওয়া, ঠিক কি না? নেক নজর, নেক তাওয়াজ্জুহ পাইতে হইলে তরিকতের তালিম তাওয়াজ্জুহ দরকার। আমার আব্বা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, এখানে লক্ষ লক্ষ লোক আছেন, আপনারা জানেন, প্রায় সময় বলতেন যে ইসালে সওয়াব মাহফিলে যখন তরিকতের তালিম তাওয়াজ্জুহ আরম্ভ হয়, তখন অসংখ্য অগণিত আউলিয়া কেরামদের পক্ষ থেকে ফায়েজ বর্ষিত হয়, ঠিক কি না? এই আমি কেন জানি এই বছর বারবার বলতেছি, গতকালকে বলছিলাম যে কমপক্ষে আপনারা তরিকতের তালিমটা শেষ করে আকিদ মুনাজ পরে যান। আমার আব্বা হুজুর বলতেন যে বাবা, এই মাহফিলগুলোতে রুহানিয়াত যে কি শক্তিশালী এবং রুহানি ভাবে আউলিয়া কেরাম যে কি উপস্থিত হন, এবং শুধু আউলিয়া কেরাম নয়, আহলে বায়াত, বিভিন্ন ধরনের বিভিন্ন অবস্থা মৌলানা নেসারউদ্দিন সাহেব বলে গেছেন। ও এই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবেন না, কারণ আমাদের মাহফিলে ওয়াজ শোনা মুখ্য উদ্দেশ্য নাই, আউলিয়াদের নেক নজর পাওয়া মুখ্য উদ্দেশ্য, ঠিক কি না? এই জন্য বলবো, একজন লোক আপনারা তরিকতের তালিম তাওয়াজ্জুহ না করে যাবেন না। আমাদের পীর সাহেব হুজুর উপস্থিত হয়ে গেছেন এবং জানি আপনারা অনেক দূর দূরান্তে যাবেন। আমাদের পীর সাহেব হুজুর আমাদেরকে বলেছেন যে এই বছর যতটুকু পারা যায় দ্রুত গতিতে আমরা সমাপ্তির দিকে যাব, কারণ আমাদের পার্শ্ববর্তী জেলায় আমাদের নির্বাচন। এই দৃষ্টিকোণ থেকে আমাদের হুজুর বলছেন যে যতটুকু পারা যায় দ্রুত গতিতে, যাতে তাদের কোনো কষ্ট না হয়, এই বিষয়টা বিবেচনায় থাকবে। তারপরেও হবিগঞ্জ জেলার অসংখ্য লোক ফোন দিয়া আপনাদের কাছে, আমাদের কাছে দোয়া চাইছে যে হুজুর, বিভিন্ন ধরনের একটা হিউমার ছড়াই দিছে, কে বা কারা, যে যদি তোমরা মাহফিলে যাও, আগের রাত গাড়িগুলো বন্ধ হয়ে যাবে, রবিবারে যেতে পারবেন। এই কারণে লক্ষ লক্ষ লোক আসতে পারে নাই। তারাও বলছে যে হুজুর, যেহেতু আসতেই পারি নাই, তাহলে তো আমরা দোয়া থেকে যাতে বঞ্চিত না হই, হুজুর আমাদের পীর সাহেব হুজুরে বলবেন যাতে আমাদের জন্য দোয়া করেন। আপনারাও দোয়া করছেন তাদের জন্য, করতে পারবেন না? করবেন ইনশাল্লাহ। আর আচ্ছা, ঠিক আছে। আমি বারবার সমস্ত তরিকতপন্থীদের উদ্দেশ্যে বলতেছি, যারা আপনারা এই মাহফিলে আসছেন, আপনারা লক্ষ্য রাখবেন, বিশেষ করে ফান্দাউদ দরবারের ভক্ত এবং মুরিদ, যাতে এই মাহফিলটা কাজা না হয়। 365 দিনে এক বছর, 365 দিনের মধ্যে 363 দিন আপনি বাড়িতে থাকেন, সমস্যা নাই, কমপক্ষে
2টা দিনের জন্য নিয়ত করে মাহফিলে আসার চেষ্টা করবেন। পারবেন না ইনশাল্লাহ? এর কারণ এই যে অসংখ্য রুহানি ভাবে আউলিয়া কারামগণের যে সমাগম ঘটে, 2 দিন যদি আপনি মাঠে থাকেন, মাহফিলে থাকেন, কখন কোন অবস্থায় আউলিয়া কারামদের নজর আমাদের উপরে পড়ে আমরা বলতে পারবো? বলতে পারবো না। আচ্ছা, আপনি বসেন, আমি কথাগুলো শেষ করি। এবং যারা মাহফিলে আসতে পারেন নাই তাদেরকেও বলবেন, এই ফান্দাউদ দরবারের আমাদের হুজুর দাদা হুজুর কেবলার ইসালে সোয়া মাহফিল যাতে কাজা না হয় বিনা উজরে। এমন কিছু উজর আছে যে মানে আসলে শারীরিক সমস্যা, ভিন্ন ধরনের এইরকম বড় সমস্যা না হইলে এই মাহফিলটা কাজা করেন না, এই মাহফিলটা থেকে দূরে থাকেন না। এটা অত্যন্ত নিয়ামত। আর কেন আপনাদেরকে বলছি আপনারা মাহফিলে থাকতেন, আমি চাই যে শুধু ওয়াজ শুনে যাতে আপনারা বাড়িতে না যান, কিছু নিয়ে যাওয়া দরকার, ঠিক কিনা? কিছু নিয়ে যাইতেন চাই। যে এই যে রাতে দিনে আপনারা কষ্ট করে রইছেন, খাবার খাইয়া না খাইয়া এই যে পইরা রইছেন, আমি চাই যাতে আউলিয়া কারামদের একটা নজর নিয়া আপনারা বাড়ি ঘরে যাইতে পারেন, ঠিক কিনা? এই দিকে খেয়াল রাখবেন ইনশাল্লাহ। এবং আমাদের সমস্ত তরিকতপন্থী ভাইদেরকে লক্ষ্য করে বলবো, আমাদের পীর সাহেব হুজুরও বলেছেন আমরা আল্লাহর হস্তে বলে যাই, বা আমি বলি যে আল্লাহর হস্তে বলবো আপনারা দৈনন্দিন তরিকতের তালিম তাওয়াজ্জু নিবেন, তরিকতের কাজ করবেন। তরিকতের কাজ যদি না করেন তরিকতের নিয়ামত পাবেন না। যদি তরিকতের নিয়ামত না পান আত্মশুদ্ধি হবে না। যদি আত্মশুদ্ধি না হয় মুরিদ হয়ে কোনো লাভ হবে? মুরিদ হয়ে লাভ হবে না। আমার আব্বা হুজুর প্রায়শই বলতেন, বাবা একটা লোক মুরিদ হইছে, মুরিদ হওয়ার পরে যে সে মিথ্যা কথাই বলে, সে কিসের মুরিদ? একজন লোক মুরিদ হইছে, মুরিদ হওয়ার পর যদি সে সুদি খায়, সে কিসের মুরিদ? একজন লোক মুরিদ হইছে, মুরিদ হয়ে যদি মানুষের ক্ষতি চিন্তা করে, সে কিসের মুরিদ? একজন লোক মুরিদ হইছে, মুরিদ হওয়ার পর সে যদি রাতের বেলা আরেকজনের ধান কেটে নিয়ে নিজের গরুরে খাওয়ায়, সে কিসের মুরিদ? মুরিদ হইছে, মুরিদ হওয়ার পর আরেকজনের জমি থেকে লাইন পাঁচুন দিয়া ছিদ্র করে নিজের ক্ষেতের মধ্যে পানি আনা, সে কিসের মুরিদ? এর কারণ সে তরিকতের তালিম তাওয়াজ্জু করে নাই, আত্মশুদ্ধি হয় নাই, যেই কারণে অনিস্লামিক কাজ তার কাছে যায় নাই। এই জন্য আমি বলি আমাদের দরবার শরীফের মাসিক তালিম হয়, মাসিক তালিম হয়। এই তালিমগুলোর মধ্যে আপনারা শরীক হওয়ার চেষ্টা করবেন। যদি মাসিক তালিম করেন তাহলে তরিকতের নিয়ামত পাবেন, আমাদের হুজুর দাদা হুজুরের নেক নজর পাবেন, নেক তাওয়াজ্জু পাবেন, তাহলে তরিকতের নিয়ামত পাবেন। আমরা আমাদের ফান্দাউদ দরবার যে পেশাদারি ফিরালিয়ে বিশ্বাসী নয়, আমাদের ফান্দাউদ দরবার কাজে বিশ্বাসী। আমরা চাই আমাদের ফান্দাউদ দরবারের প্রত্যেকটা মুরিদ তাকওয়াবান পরহেজগার আল্লাহওয়ালা হইতো, ঠিক কিনা? আমরা আল্লাহওয়ালা হইতে চাই কিনা? আমরা আল্লাহওয়ালা হইতে চাই। এবং আপনাদেরকে বলবো, মৌলানা নেসারউদ্দিন সাহেব বলে গেছেন, কথাগুলো বড় ভালো লাগছে, পীরের রঙে রঙিন হইতে হবে। যদি পীরের রঙে রঙিন হইতে পারেন তরিকতের নিয়ামত পাবেন এবং তরিকতের ফায়েজ বরকত বেশি পাবেন। আপনার পীর পাঞ্জাবি পরছে, আপনি 3 বুতামের পাঞ্জাবি পরার চেষ্টা করবেন। আপনার পীর সুন্নতি আমলগুলা করছে, আপনার পীরের দাড়ি ছিল, আপনি দাড়ি রাখবেন। আপনার পীর মাথায় সবসময় টুপি রাখতো, আপনি টুপি রাখবেন। আপনার পীর মেসওয়াক করতো, আপনি মেসওয়াক করবেন। আপনার পীর ঢিলাগুলো ব্যবহার করতো, ঢিলাগুলো ব্যবহার করবেন। যত বেশি পীরকে অনুকরণ করবেন এই পীরের কলব থেকে তত বেশি ফায়েজ বরকত আপনার কলবের মধ্যে আসবে, ঠিক কিনা? এটা হলো তরিকতের নিয়ম। এই জন্য বলি আপনারা আর বেশি বেশি সুন্নতে আমল করবেন, যত বেশি পারেন সুন্নতে আমল করবেন। এই সুন্নতে আমল করলে তরিকতের পূর্ণ নিয়ামত পাবেন। আমাদের দরবারের মধ্যে সাপ্তাহিক তালিম হয়, এই সাপ্তাহিক তালিমের মধ্যে আসবেন। দেখুন অসংখ্য দরবারে আল্লাহ পাক আমাদেরকে নেওয়াইছে, আমরা গেছি বাংলাদেশের অনেক দরবারে। এই যে আমাদের পীর সাহেব হুজুর এই যে ফাতিহা শরীফ পড়েন, আওয়াজ দিয়ে পড়েন না? আমাদের পীর সাহেব হুজুর, আমার আব্বা হুজুরও এই সূরা ফাতিহা আওয়াজ দিয়ে পড়তেন, সূরা ইখলাস 10 বার আওয়াজ দিয়ে পড়তেন, দুরূদ শরীফ আওয়াজ দিয়ে পড়তেন। কিন্তু আমি অসংখ্য দরবারে দেখছি সবরে সানি পড়লে তারা বৈশেই বলে, এটা যার ভিন্ন নিয়ম আছে, তারা বলে যে বিসমিল্লাহ শহীদ সূরা ফাতিহা 3 বার। তখন তাদের শায়েখগণও মনে মনে পড়েন, তারপর মুরিদরাও মনে মনে পড়ে, তারপর পরে সূরা ইখলাস 10 বার, দুরূদ শরীফ 11 বার। কিন্তু এইভাবে মাইকের মধ্যে আওয়াজ দিয়ে পড়েন না। এই বিষয়টা আমি অনেক অ্যানালাইসিস করলাম, কেন আমার আব্বা হুজুর আওয়াজ দিয়ে ফাতিহা শরীফ পড়েন, কেন পড়বেন?
এইগুলা আমি অ্যানালাইসিস করে বের করলাম যে আমাদের সিলসিলার মধ্যে অসংখ্য তরিকতপন্থী আছে যারা বয়স হয়ে গেছে, লেখাপড়া জানে না বিদায় ফাতিহা শরীফের তার সে মুনাজাত মুখস্থ করতে পারে নাই, মুরাকাবার নিয়ত মুখস্থ করতে পারে নাই, এবং ফাতিহা শরীফ নিয়ম সম্পর্কে তার জানা নাই, খতম শরীফের দুরূদ শরীফ সে মুখস্থ করতে পারে নাই। আমার আব্বা হুজুর এই মনে থিওরি ছিল যে আমি আওয়াজ দিয়ে পড়তে থাকি, আমার সাথে পড়তে নি সবাই তরিকতে কাজটা শিখে ফেলে, ঠিক কিনা? এটাই ছিল লক্ষ্য উদ্দেশ্য। এই যে আমরা আওয়াজ দিয়ে ফাতিহা শরীফ পড়ি, অনেক কষ্ট হয়, অনেক কষ্ট লাগে। যখন সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, দুরূদ শরীফ 11 বার, আবার কাদরিয়া তরিকার ইস্তেগফার 11 বার, এবার সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, দুরূদ শরীফ 11 বার, চিশতিয়া তরিকার ইস্তেগফার 11 বার, তারপর সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, দুরূদ শরীফ 11 বার। কষ্ট হয়, কিন্তু আমার আব্বা হুজুর চিন্তা করতেন যে আমার এমন কিছু তরিকতপন্থী আছে, ইচ্ছা করলে এখন শিখার কোনো সুযোগ নাই, দেখি আমার সাথে তরিকতে কাজ করতে করতে তার সমস্ত নিয়মগুলো মুখস্থ হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য আমি বলি তরিকতে কাজ দরকার। তরিকতে কাজ না করলে তরিকতের নিয়ামত পাবেন না। আর তরিকতের নিয়ামত না পাওয়ার কারণে সমাজের মধ্যে অনইসলামিক কাজ, ইসলামী শরিয়া গর্হিত কাজগুলা হইতেছে। এইগুলাতে যদি দূরে থাকতে চান, আল্লাহর ভয় দরকার। আমি প্রায়শই বলে থাকি, কোন মানুষের মনে যদি আল্লাহর ভয় না থাকে, সে যা ইচ্ছা তাই করতে পারে, ঠিক কিনা? তার ভয় না। যেমন একটা বাচ্চা, তার সামনে যদি একটা হারিকেন দেওয়া হয়, এই হারিকেনের মধ্যে বা একটা মোমবাতি দেওয়া হয়, সে বুঝে না তার এই আগুনের মধ্যে হাত দিলে হাত ফুটবে কিনা, সে ইচ্ছে অনিচ্ছে আগুনের মধ্যে তাফা দেয়, মোমবাতির মধ্যে তাফা দেয় না, কারণ তার এই অন্তরের মধ্যে ভয় তৈরি হয়েছে না যে মোমবাতির তাফা দিলে তার হাতটা পুড়ব। তদ্রুপ একজন লোকের যদি আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে তৈরি না হয়, সে যা ইচ্ছা তাই করতে পারে, ঠিক কিনা? যদি আল্লাহর ভয় তার অন্তরে উদয় হয়, সে নামাজ ছাড়া থাকতে পারবে না, সে সুদ খাবে না, সে ঘুষ খাবে না, সে অন্যায় কাজ করবে না, সে অনিসলামিক কাজ করবে না, ইসলামী শরিয়ার গর্হিত কাজ করবে না, কারণ আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে আছে। এই আল্লাহর ভয় যদি আপনার অন্তরের মধ্যে তৈরি করতে হয়, তরিকতের কাজ দরকার। দেখবেন বিভিন্ন এলাকার মধ্যে বিভিন্ন একটা কথা ছড়াই দিছে যে ফান্দা তরিকার মধ্যে এই সবক তারা ঘন ঘন ফালদায় না। আমার আব্বাও বলতেন, সবক ফালদানির তরিকা ফান্দাক দরবার না, ফান্দাক দরবার হচ্ছে প্রতিটা সবকের হাল নিজের মধ্যে তৈরি করে দেওয়া, ঠিক কিনা? আমি অসংখ্য তরিকতপন্থী দেখছি যে বেলায়েতে কুবরা বেলায়েতে সুকরার মধ্যে আছে, কিন্তু তার মধ্যে অনিসলামী কাজ দূর করতে পারে নাই। বেলায়েতে কুবরা বেলায়েতে সুকরা হুয়া জাহির হুয়াল বাতিনের মধ্যে সবক, কিন্তু একজন ন্যূনতম কলমের তরিকতপন্থী যে ধরনের জ্ঞান নাই, এর মূল কারণ সে তার যোগ্যতা অনুসারে ক্লাস ফালাইছে না। যেমন দেখুন, আপনার ছেলেরে ভর্তি করছেন কিন্ডারগার্টেন স্কুলের মধ্যে, এখন যদি ওই কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক যে ইনস্ট্রাকশন দেয় টিচাররে, তার লেখাপড়ার দরকার নাই, তারা ফাঁস দিয়ে দিও। সে পঞ্চম শ্রেণীতে ধরুন ফাঁস করলো, তারপর দাখিলও ফাঁস করলো, আলিমও ফাঁস করলো, কারণ এই বোর্ডের চেয়ারম্যান তাকে নির্দেশ দিচ্ছে তাকে ফাঁস দাও। এই ছেলেটা যদি অনার্স মাস্টার্স করে, তারে যদি কোনো ধরনের একটা বই দেওয়া হয়, সে পড়তে পারবে, কারণ তার এই ধরনের জ্ঞান হাসিল হয় নাই। তদ্রুপ বর্তমান সমাজের মধ্যে সবক ফালদানি এটা একটা পেশা হয়ে গেছে, কারণ সবক না ফালদাইলে তার তরিকতের ওজন বাড়ে না। এই ধরনের নীতিতে ফান্দাক দরবার বিশ্বাসী না। ফান্দাক দরবার বিশ্বাসী যে প্রত্যেকটা সবকের হাল প্রত্যেকটা তরিকতপন্থীর মধ্যে আসতে হবে, ঠিক কিনা? কিছু মুনাফেক বিভিন্ন ধরনের কথা যে ফান্দাক দরবারে সবক ফালদায় না, আরে গর্ধব, ফান্দাক দরবার ফালদায় না কিভাবে? আমাদের পিসাবের কাছে আসো, পিসাব শুধু সবকই ফালদায় না, উনি দস্তবায়ত, নিজেও দস্তবায়ত হয়েছে এবং দস্তবায়ত করার মতো ওনার যোগ্যতা আছে, সুবহানাল্লাহ বলি। আজকে বিভিন্ন ধরনের কথা ফান্দাক দরবারের পিসাব সম্পর্কে তুমি কি জানো মিয়া? কয়টা দরবারের পিসাব আছে যে 3 বিষয় কামেল ফাঁস, অনার্স মাস্টার্স করা, কিন্তু আমাদের এই ফান্দাক দরবারের প্রতিনিধিরা সবাই কামেল ফাঁস বিভিন্ন বিষয়ে, এগুলা যাচাই বাছাই নাই। কারণ কিছু সমালোচক আছে, কারণ ফান্দাউকরে তো ত্রুটি ধরবে, কারণ ফান্দাউক যখন পর্দার কথা বলে তখন লাশ ওরা ফিরে শরীরের মধ্যে আগুন জ্বলে, ঠিক কিনা? ফান্দাউক দরবার যখন ঘুষের কথা বলে ঘুষ করে শরীরে আগুন জ্বলে, ঠিক কিনা? ফান্দাউক যখন সুদের কথা বলে সুদ করে শরীরে আগুন জ্বলে, ঠিক কিনা? ফান্দাউক যখন
বাদ্যযন্ত্রের বিরুদ্ধে কথা বলে, তখন বাদ্যযন্ত্র পীর দিয়ে শরীরের মধ্যে আগুন লাগায়, ঠিক কিনা? ফান্দা দরবার যখন মহিলাদের সামনে আসা যাবে না, মহিলাদের খেদমত নেওয়া যাবে না, মহিলাদের তেল মাথা নেওয়া যাবে না, গোসল করে নেওয়া যাবে না, এই কথাগুলা বললে লাশ ওরা পীরদের শরীরে তো আগুন লাগবে, ঠিক কিনা? এই কারণে বিভিন্ন সমালোচনা বিভিন্ন কথা বলবে, এইগুলা কান দিবেন না। ফান্দা দরবার শুধু আমি এইগুলা গর্ব করি না, আমার আব্বাজান কেবলার মধ্যে এত উচ্চ সাধক ছিলেন, কয়জন আছে, কয় দরবারের সমস্ত ছেলেরা আলেম আছে। আল্লাহর রহমতে আমাদের পিসাব কয়েক বিষয় কামেল পাস, আল্লাহ পাক আমি অধম্র কয়েক বিষয় কামেল অনার্স মাস্টার্স করাইছে। আমার ছোট ভাই সেও কামেল, এরপরে আমার সবার ছোট যে সেও কামেলে পড়ে। এইগুলা দেখতে হবে। এই জন্যই মানুষের শরীরে আগুন জ্বলে, কারণ যেই দরবারের প্রতিনিধিরা আলেম, তাদের মধ্যে অনিসলামিক কাজ হইতে পারে, অনেক ইসলামিক কাজ হইতে পারে না। এই দিকে খেয়াল রাখবেন। আমাদের পীর সাহেব হুজুরের সাথে যোগাযোগ রাখবেন। তরিকতের যদি হাল আসে উনার কাছে বর্ণনা